আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমরা আজকে দেখব 10টি হেলদি ভেজিটেবল সবজির বর্ণনা। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেই আহ, কোন ধরনের সবজিগুলোতে কি ধরনের পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি টমেটো। টমেটো এটি দেখতে খুবই সুন্দর একটি সবজি। এখানে দেখতে পাচ্ছেন টমেটোর পুষ্টিমান। টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি। প্রতি ১০০ গ্রাম আহার উপযোগী অংশে যে পুষ্টি উপাদান রয়েছে সেগুলো হচ্ছে: পানি থাকে ৯৩.১ গ্রাম, প্রোটিন থাকে ১.৯ গ্রাম, চর্বি থাকে ০.১ গ্রাম, খনিজ থাকে ০.৬ গ্রাম, আহ, আঁশ রয়েছে ০.৭ গ্রাম, শর্করা ৩.৬ গ্রাম, সোডিয়াম ৪৫.৮ মিলিগ্রাম, পটাশিয়াম ১১৪ মিলিগ্রাম, কপার ০.১৯ মিলিগ্রাম, সালফার ২৪ মিলিগ্রাম, ক্লোরিন ৩৮ মিলিগ্রাম, ভিটামিন এ ৩২০ আন্তর্জাতিক একক, থায়ামিন ০.০৭ মিলিগ্রাম, রিবোফ্লাভিন ০.০১ মিলিগ্রাম, নিকোটিনিক অ্যাসিড ০.৪ মিলিগ্রাম, ভিটামিন সি ৩১ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১৫ মিলিগ্রাম, অক্সালিক অ্যাসিড ২ মিলিগ্রাম, ফসফরাস ৩৬ মিলিগ্রাম এবং লৌহ আছে ১.৮ মিলিগ্রাম। টমেটোর পুষ্টির পাশাপাশি ভেষজ মূল্যও আছে। এর শ্বাস ও জুস হজমকারক এবং ক্ষুধাবর্ধক। টমেটোতে রক্ত শোধক হিসাবেও কাজ করে। তো আপনারা চেষ্টা করবেন এই টমেটো, অর্থাৎ প্রাকৃতিক যে ধরনের সবজিগুলো আছে এগুলো আসলেই আমাদের জন্য উপকারী। আপনারা অবশ্যই এই প্রাকৃতিক সবজিগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা পাচ্ছি ক্যারট, গাজর। এই গাজরের পুষ্টিমূল্য, এই গাজরে রয়েছে ভিটামিন এ সমৃদ্ধ পুষ্টি। এছাড়াও এতে রয়েছে ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস, শ্বেতসার এবং অন্যান্য ভিটামিন যথেষ্ট পরিমাণে রয়েছে। এই হচ্ছে আমাদের গাজর। এরপর আমরা যদি দেখি লাল শাক, এই লাল শাকের পুষ্টিমূল্য যদি আমরা দেখি, লাল শাক সবার কাছেই একটি প্রিয় ও পুষ্টিকর খাবার। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুস্বাদু। সারা বছরই এই শাক পাওয়া যায়। তার লাল শাক অবশ্যই আপনারা এই লাল শাকটি খাওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা পাবো করলা। এই করলা এটি একটি পুষ্টিমান বা পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি। এখানে আমরা দেখতে পাচ্ছি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য করলায় ১.৫ থেকে ২ ভাগ আমিষ এবং ২০ থেকে ২৩ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১.৮ থেকে ২ মিলিগ্রাম লৌহ এবং ৮৮.৯৬ মিলিগ্রাম খাদ্যপ্রাণ সি আছে। তো এই হচ্ছে আমাদের করলার পুষ্টিমান। এরপর আমরা যদি দেখি কাঁকরোল। কাঁকরোলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন রয়েছে। তো কাঁকরোলও খুবই ভালো একটি সবজি। এরপর আমরা পাচ্ছি ফুলকপি বা কেউলিফ্লাওয়ার। এখানে ফুলকপিতে যথেষ্ট পরিমাণে সালফার, পটাশিয়াম, ফসফরাস, খনিজ উপাদান আছে। এছাড়াও এর প্রতি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য অংশে আছে পানি ৯০.৮ গ্রাম, আমিষ ২.৬ গ্রাম, চর্বি ০.৪ গ্রাম, শ্বেতসার ৪.০ গ্রাম, খনিজ লবণ ১.৯ গ্রাম ইত্যাদি। এটি কম বেশি সবারই একটি প্রিয় সবজি, ফুলকপি। এরপর আমরা পাবো বাঁধাকপি। এই বাঁধাকপিতে বা ক্যাবেজ, এই বাঁধাকপিতে যে পুষ্টিমানটি রয়েছে সেগুলো হচ্ছে এটি একটি অন্যতম পুষ্টিকর পাতা, বাঁধাকপির যে পাতাটা। আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী। অর্থাৎ যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তারা অবশ্যই একটু বেশি পরিমাণে এই সবজিটি বা বাঁধাকপি খাওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা পাবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম এটি দেখতে মরিচের মতো, কিন্তু এটি হচ্ছে ক্যাপসিকাম। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের সবজিগুলো বেশি বেশি খাওয়ার। এরপর আমরা পাবো চিচিঙ্গা বা স্নেক গোয়ার্ড। এখানে চিচিঙ্গার যে ১০০ ভাগ ভক্ষণযোগ্য অংশে ৯৫ ভাগ পানি, ৩.২ থেকে ৩.৭ গ্রাম শর্করা, ০.৪ থেকে ০.৭ গ্রাম আমিষ,
35 থেকে 40 মিলিগ্রাম ক্যালসিয়াম, 0.5 থেকে 0.7 মিলিগ্রাম লৌহ এবং 5 থেকে 8 মিলিগ্রাম খাদ্যপ্রাণ ছি রয়েছে। এরপর আমরা যদি দেখি জিঙ্গার প্রতি 100 গ্রাম ভক্ষণযোগ্য অংশের মধ্যে রয়েছে 0.5 গ্রাম প্রোটিন, 33.6 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন, 5 মিলিগ্রাম ভিটামিন সি, 18 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 27 মিলিগ্রাম ফসফরাস। এই হচ্ছে আমাদের জিঙ্গার পুষ্টিমান। এরপর আমরা যদি দেখি মূলা অবশ্য একটি যদিও ভালো মানের একটি সবজি, তবুও অনেকে এটিকে অপছন্দ করে থাকে, কিন্তু আপনারা অবশ্যই একজন সচেতন নাগরিক হিসাবে এটিকে স্কিপ করবেন না। এখানে মূলাতে প্রচুর পরিমাণে ক্যারোটিন তথা ভিটামিন এ, ক্যালসিয়াম ও লৌহ রয়েছে। অবশ্যই আমাদের এই রেডিশটি বেশি খাওয়া দরকার। এরপর আমরা পাবো পুষ্টিমান যে ছোলাতে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি ও প্রোটিন আছে। এটা আমরা যে হিসেবে ব্যবহার করি, ডাল হিসাবে বা পবিত্র রমজান মাসে এটি বেশি ব্যবহার হয় এবং মুখরোচক খাদ্য হিসেবে এটি খুবই জনপ্রিয়। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও. Good more ahead. Thank you so much.